ঘুমের কারণে ফজরের নামাজ, এই দামি নামাজ যদি আপনি না পড়তে পারেন, ফজরের নামাজ না পড়তে পারলে কি করণীয়, কি করবেন, কিতাবে কি রয়েছে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং ফজরের 2 রাকাত সুন্নত কাজা আদায় করতে হবে কি, খুব সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তার সাথে সাথে আমরা আরও 5টি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। আলোচনার শেষে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই, অথবা হালকা আওয়াজ আসছে যা কিনা মনে হচ্ছে ভিতর থেকে আসছে। এক্ষেত্রে আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজ না ভেঙ্গে নামাজ পড়তে থাকলে কি হতে পারে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অথবা কখন বুঝবো নামাজ ভাঙতে হবে? 3 নম্বর প্রশ্ন হলো, আর যদি সেদিন পেট সারাদিন গুট করে অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদায় জামাতে নামাজ অথবা একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে, গুনাহ হবে কিনা? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্য কোনো সমাধান আছে যদি নামাজে মনে হয় বারবার বায়ু বের হচ্ছে, পেটে যদি সমস্যা থাকে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কি করতে পারি যখন মনে হয় পিছন দিয়ে বায়ু বের হচ্ছে, জামাত অথবা নামাজ ছেড়ে দিব কিনা? এর সমাধান কি? সমাধান দিলে আমি গুনাহগার উপকৃত হব। সময় তো দিনী ভাই বোন, এই প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা শেষে জানবো ইনশাআল্লাহ। আসুন তার আগে জেনে নেই ফজরের নামাজের ফজিলত সম্পর্কে। অসংখ্য হাদিসের মধ্য থেকে 4টি গুরুত্বপূর্ণ হাদিস ও ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কি করণীয় এবং সুন্নত নামাজ কাজা আদায় করতে হবে কি, বিস্তারিত আমি গুনাহগার খুব সহজে আপনাদেরকে বলে দেব, খুব সহজ জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের ওসিলায় আমাদের সকলকে সকল প্রকার কঠিন রোগ ও বিপদ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রদিনদার মুসলমান ভাই বোনেরা, ফজরের নামাজ অত্যন্ত দামি নামাজ। এই নামাজের 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। সুবহানাল্লাহ। শুনুন হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজের হেফাজত করলো, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ সে আল্লাহ তার জিম্মায় চলে গেল। অর্থাৎ কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমরা চেষ্টা করব ফজর নামাজের হেফাজত করার ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস 1379 নম্বর হাদিস। প্রিয় দর্শক, বুখারী শরীফের 657 নম্বর হাদিসটি শুনুন। ফজর নামাজের 2 নম্বর ফজিলত, সেটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো, তারা যদি বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। প্রিয় দর্শক, যারা এখনও নামাজ পড়তে চান না, এখনও সময় আছে, নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করুন। বিশেষ করে ফজর নামাজ কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। ফজর নামাজের 3 নম্বর ফজিলত মুসলিম শরীফের মধ্যে রয়েছে 1573 নম্বর হাদিস। আমি সংক্ষেপে বলতেছি, শুনুন। দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যাহা আছে সব কিছুর চেয়ে উত্তম দামি হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের 4 নম্বর ফজিলত, জান্নাতে প্রবেশের অধিকার লাভ হয়। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ে ফজর ও আসরের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস 574 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। এখনো সময় আছে। যারা ফজর নামাজ পড়েন না, ফজর নামাজ পড়ুন। আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসুন।
আর কত অবহেলা করবেন? মৃত্যু আসার আগে বোঝার চেষ্টা করুন, কখন মৃত্যু এসে বলা তো যায় না। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আমরা যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের ফজিলত, অসংখ্য ফজিলত। তার মধ্যে আমি 4টি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। প্রিয় দর্শক, এখন শুনুন ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হলে কি করবেন, করণীয় কি এবং কিভাবে কাজা নামাজে নিয়ত করবেন শুনুন। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। মুসলমানদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করা ফরজ। আমাদের উপর কি ফরজ? কেননা আল্লাহ তাআলা নিজেই বলেন, বিসমিল্লাহির রহমান রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ প্রত্যেক মুমিনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ। সূরা নিসা আয়াত হচ্ছে 103। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। আবার বলতেছি, খেয়াল করুন, ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। এর দলিল হচ্ছে ফজরের নামাজের সময় শুরু হয় ফজর বা উষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 612। সুতরাং ঘুম থেকে উঠতে না পারা বা ভুলে যাওয়ার কারণে ফজরের নামাজ ছুটে গেলে, পড়তে না পারলে তার উপর কাজা করা ওয়াজিব, কাজা আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, আদায় করতে না পারে, তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে তখনই সঙ্গে সঙ্গে সাথে সাথে নামাজ আদায় করে নেবে। মুসলিম শরীফের হাদিস, 684 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মনে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। আল্লাহ রাগ করেন, অসন্তুষ্ট হন। তাদের ব্যাপারে পবিত্র কোরআন কারিমে কঠোর হুঁশিয়ারি রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত হচ্ছে 4 থেকে 5। আয়াতটি হচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমাদের উচিত নামাজ পড়তে হবে, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, খুশি খুদুর সাথে। তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। এই নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। অন্যথায় এই নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যদি আমরা উদাসীন হয়ে নামাজ পড়ি। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে নামাজ আদায় করে তারাই হচ্ছে উদাসীন। তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নামাজ পড়লেও তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ইচ্ছাকৃত দেরি করা যাবে না। তাফসীর কুরতুবী 11 নং পৃষ্ঠা, খণ্ড নং হচ্ছে 20। উল্লেখ্য, সূর্য উদয়ের সময় অর্থাৎ যতক্ষণ সূর্যের হলুদ রং ভালোভাবে চলে না যায় তখন নামাজ পড়া নিষেধ। এজন্য আগে ফিসে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় নামাজ না পড়া প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এ সময়ে কোনো নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ সময়টি অতিবাহিত হওয়ার পরে ফজর পড়বেন কাজা হিসেবে। ফজর পড়বেন কি হিসেবে? কাজা নামাজ হিসেবে পড়বেন। প্রিয় দর্শক, ফজরের সুন্নত কাজা করতে হবে কি? ফজরের সুন্নত কাজা অবশ্যই করতে হবে। ফজরের সুন্নত নামাজ সুন্নতে মুআক্কাদা, আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্ব বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুন্নতের এত দাম অথচ আমরা নামাজ পড়ি না। হায় আফসোস। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। মুসলিম শরীফের হাদিস, 725 নম্বর হাদিস। অন্য হাদিসে বর্ণায়, ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায়, নবীজি বলেন, তবুও ফজরের 2 রাকাত সুন্নত তোমরা ত্যাগ করো না, ছেড়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিস, 1258 নম্বর হাদিস। প্রিয় দর্শক, ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম শুনুন মনোযোগ দিয়ে।
ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুন্নত সহ পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সূর্যোদিত হওয়ার পরে 2 রাকাত করে মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে না সে যেন তা সূর্য উদয়ের পর পড়ে নেয়। তিরমিজি শরীফ 423 নম্বর হাদিস। প্রিয় দর্শক, ফিকহের কিতাবে রয়েছে ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই কাজা করা হয়, কাজা আদায় করা হয়, তাহলে 2 রাকাত করে মোট 4 রাকাত পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত সুন্নত পড়তে হবে, 2 রাকাত ফরজ পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয়, কাজা নামাজ আদায় করা হয়, তাহলে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে, সুন্নত পড়ার দরকার নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সুনান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে জোহরের আগে পড়লে সুন্নত ফরজ উভয়টি আদায় করতে হবে, আর জোহরের পরে কাজা আদায় করলে শুধু 2 রাকাত ফরজ পড়লে হবে ইনশাআল্লাহ। অতএব কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে তা আমরা সুন্নত সহ পড়ার চেষ্টা করব। আর সুন্নত সহ পড়তে হলে যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয়, তাই একটু আগে ভাগেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফজরের কাজা 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত হলো, অনেকে জানতে চান, শুনুন এভাবে সহজে নিয়ত করবেন। আমি ফজরের কাজা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ফজরের কাজা 2 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো, আমি ফজরের কাজা 2 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন, আল্লাহু আকবার বলে আপনি কাজা নামাজ আদায় করে নেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথা সময়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন, ফজর নামাজের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন, কাজা হয়ে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করার তৌফিক দান করুন। শয়তান ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা প্রশ্নের উত্তরগুলো মনোযোগ দিয়ে শুনি। প্রশ্নটি হলো, আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই, অথবা হালকা আওয়াজ আসছে যা কিনা মনে হচ্ছে ভিতর থেকে আসছে। এক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজ না ভেঙ্গে নামাজ পড়তে থাকলে কি হতে পারে? সে কি গুনাহগার হবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অথবা কখন বুঝবো নামাজ ভাঙতে হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আর যদি সেদিন পেট সারাদিন গুটগুট করে অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদায় জামাতে নামাজ অথবা একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্য কোনো সমাধান আছে যদি নামাজে মনে হয় বারবার বায়ু বের হচ্ছে, ফের যদি সমস্যা থাকে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কি করতে পারি যখন মনে হয় পিছন দিয়ে বায়ু বের হচ্ছে, জামাত অথবা নামাজ ছেড়ে দিব কিনা? এর সমাধান দিলে উপকৃত হব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, একটু কষ্ট করে শুনুন। মৌলিকভাবে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ওই দিনী ভাইয়ের প্রশ্নটি হলো 3টি, যথা 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আওয়াজ ও গন্ধ না হয়ে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলেও কি অজু ভাঙবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কারো অনবদ এমনটি হতে থাকে তাহলে তার ক্ষেত্রে বিধান কি হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজের মাঝে এমন হলে করণীয় কি? উত্তরগুলো খেয়াল করুন উত্তরের শুরুতে প্রশ্ন বিন্যাস অনুযায়ী। 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, আওয়াজ বা গন্ধ বের হওয়া জরুরি নয়, বরং যদি নিশ্চিত ধারণা হয় যে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে অজু ভেঙে যাবে। শুধুমাত্র ধারণাবশত এমনটি হলে অজু ভাঙবে না। 2 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, যে ব্যক্তির অনবরত বায়ু বের হয় পিছনের রাস্তা দিয়ে, বা রক্ত জ্বরে বা প্রস্রাব জ্বরে বা এ জাতীয় কোনো রোগে আক্রান্ত, যার কারণে অতটুকু সময় ফাঁক পবিত্র থাকা সম্ভব নয় যাতে সে সময়ের ফরজ নামাজটি আদায় করা যায়, শরীয়তের পরিভাষায় উক্ত ব্যক্তি মাজুর, অসুস্থ। এরকম মাজুর ব্যক্তির হুকুম হলো, অসুস্থ ব্যক্তির হুকুম হলো, নামাজের সময় হয়ে গেলে সে উত্তমভাবে অজু করবে, আর সে অজু দিয়ে সামনে নামাজের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ ভাঙবে না। কিন্তু পরে নামাজের সময় হয়ে গেলেই সাথে সাথে অজুটি ভেঙে যাবে, আবার নতুন করে অজু করে
নামাজ পড়তে হবে, এভাবে মাজুর ব্যক্তি নামাজ আদায় করবে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, নামাজের মাঝে অজু ভেঙে গেলে নামাজ ছেড়ে দিয়ে আবার অজু করে এসে পূর্ব নামাজের উপর বেনা করতে পারবে। তথা যেমন ফজরে 2 রাকাত নামাজের 1 রাকাত পড়ার পর অজু ভেঙে গেছে, তাহলে কথাবার্তা না বলে নিকটবর্তী অজুখানা থেকে অজু করে এসে নামাজে শরিক হয়ে যাবে। তাহলে নতুন করে নামাজ শেষে অথবা আদায় করা 1 রাকাত নামাজ আর দ্বিতীয়বার আদায় করতে হবে না, ধরা হবে মূলত নামাজ ভঙ্গই হয়নি হুকুমের দিক থেকে। আর যদি এসে দেখা যায় যে ইমাম সাহেব আখেরি বৈঠকে বসে গেছে, তাহলে নিজে নিজে রুকু সেজদা দিয়ে ইমাম সাহেবের সাথে তাশাহুদে বসে যাবে এবং ইমামের সাথে সালাম ফিরাবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি আজকের ভিডিও যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।